হুমায়ুন কবির, তোর উদ্দেশ্য বলা, একদম কান খুলে মন দিয়ে শুনে নে। এই যে তুই যে বাবরি মসজিদটা প্রতিষ্ঠা করছিস পশ্চিমবঙ্গের বুকে, তো সেই বাবরি মসজিদ বিতর্ক ছিল 500 বছরের। আজকে সেটা বিতর্কটা শেষ হয়ে গেছে, রাম মন্দির সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। তো তোর এই বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য পশ্চিমবঙ্গের বাইরে যেসব মুর্শিদাবাদ, বীরভূম এসব অঞ্চলের মহামারান ভাইরা আছে, তারা কতটা কষ্টে আছে জানিস? তাদের কতটা অত্যাচার হতে হচ্ছে। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, তুই মাঝখানে বাবরি মসজিদটা প্রতিষ্ঠা করে কি দেখাতে চাইলি? যে আমরা হিন্দু মুসলিম শত্রু। তোর জন্য প্রত্যেকটা ঘরে ঘরে আজকে হিন্দু মুসলিমের যে ঐক্য, যে মিল, যে বন্ধন, যে হৃদ্যতা, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তুই তো নিজেও জানিস যে বাবর হচ্ছে একজন খুনি, জল্লাদ, ধর্ষণকারী, ধর্মান্তরকারী। তো তাকে কেন প্রতিষ্ঠা করতে হলো? আর কোনো ভালো ভদ্র ও লোকের নাম পাওয়া গেল না? একদম কান খুলে মন দিয়ে তুই শুনে নে, তোকে উদ্দেশ্য করেই বললাম। হ্যাঁ, এই বাবরি মসজিদ প্রতিষ্ঠার যে মতিভ্রম, এটা তুলে দে দাদা, তুলে দে। আমরা হিন্দু মুসলিম মিলেমিশে একসাথে থাকি, মসজিদ কর, তাতে আমাদের কোনো আপত্তি নেই। 1 লক্ষ লোক জোগাড় করে কোরআন পাঠ হবে, তাতেও কোনো আপত্তি নেই। ঠিক হোক, অসুবিধা নেই। আমাদের কোরআনের প্রতি আস্থা আছে, গীতার প্রতিও যেরকম আস্থা, কোরআনের প্রতিও আস্থা আছে। মন্দিরে যেরকম বিশ্বাস, মসজিদেও ঠিক সেরকম বিশ্বাস। কি বলছো বলো ভাই, কি বলছো? এই যে ভিডিওটা তোমরা দেখছো, যে হুমায়ুন কবির বর্তমানে যে একটা বিতর্কিত ইস্যু নিয়ে যে মসজিদটা বানাচ্ছে, সত্যি এতে থেকে মুসলিম ভাইদের শুধু মুর্শিদাবাদে কি তাদের থাকতে হবে? মুর্শিদাবাদে থেকে কি তারা চাষবাস করে দিন কাটাবে? চাষবাস করে খেয়ে দিয়ে দিন কাটাবে? ওদের কি সংসার চলবে? যখন আমরা ছোট ছিলাম একদমই ছোট, তখন আমাদের এলাকায় নতুন নতুন সরকারি ঘর ঢুকেছে, ঠিক আছে? তখন ওই সরকারি ঘরে যারা কাজ করে সব দেখি মুর্শিদাবাদের লেবার আসতো, ঠিক আছে? মুর্শিদাবাদের লেবার। তো ওরা এইখানে জানো কত টাকা করে লেবারি পেতো? আমি যখন ছোট ছিলাম তখন তো আমি জানতাম না, দেখি সব মুর্শিদাবাদের লেবার এখানে এসে কাজ করে। কেন ভাই? এখানের লেবাররা সবাই বাইরে যায় কাজে, বোম্বাই, দিল্লি কাজে যায়, ঠিক আছে? কিন্তু মুর্শিদাবাদ লেবার এখানে এসে কাজ করে, আমি বুঝি না। তো এবার যখন একটু বড় হতে শিখলাম, তখন আমিও এবার একটু কাজবাজ করতে শিখলাম। তখন আমি জিজ্ঞেস করলাম যে দাদা, তোমরা যে ওইখান থেকে সব একদম লোটা কম্বল নিয়ে এইখানে জায়গায় জায়গায় ঘাঁটি করেছো, তোমরা দেখি ওখানে কাজ নেই? বলছে না, আমাদের ওখানে কাজ আছে, শুধু চাষবাসের কাজ। মজুরি কত জানো? 40 টাকা 50 টাকা মজুরি। আর তারা এখানে কাজে আসতো, এখানে তোমার মানে সেন্টারিং কাজে আসতো, এখানে তোমার 200 টাকা মজুরি পেতো। মানে অনেকদিন আগের কথাই বলছি আমি। তো তারা 40 টাকা 50 টাকা মজুরি পেতো মুর্শিদাবাদে, আর সেখানে 150-200 টাকা মজুরি পেতো এখানে। তারা এখানে থেকে খেয়ে খাওয়া দাওয়া করে কাজ করতো। তো এই ছিল মুর্শিদাবাদের স্টোরি। আর আজকে হুমায়ুন কবির যে মসজিদটা বানালো ওই মুর্শিদাবাদের মতো একটা জায়গায়, এটা কি ঠিক হয়েছে? এটা মুর্শিদাবাদ এই মসজিদটা বানিয়ে হিন্দু মুসলিম একটা বিভেদ লাগানোর চেষ্টা করেছে না? করেছে ভাই, করেছে। এটা না স্বীকার করার তো কোনো জায়গা নেই ভাই। হিন্দু মুসলিমে যে বিরাট একটা বিভেদ লাগাচ্ছে, এটা তো না স্বীকার করার কোনো জায়গায় নেই। তবে চলো ভাই, আমি আরও কিছু ভিডিও দেখাই, তারপরে সেই ভিডিওর কমেন্টগুলোও পড়বো। আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাই, চলো। কি বে হুমায়ুন কবি, খুব তুই নিজেকে সিয়ানা ভাবছিস? বেলডাঙ্গার বাবরি মসজিদ করে দেখাবো, বাবরি মসজিদ করে দেখাবো। আরে করে তো দেখা, তারা না হিন্দুর পাওয়ার দেখবি, দেখি ঘোষেরও পাওয়ার দেখবি। ঘোষের কি পাওয়ার আছে? আর এই বোনগুলো আর দিদিগুলো কি বলছে আগে ভালো করে শুন। বেশি মসজিদ করার আগে না বেশি লাফাস না, বুঝতে পারলি তো? তুই যদি ওখানে একটা যদি বাবরি মসজিদ করিস, তো আমরা হিন্দুরা 1000টা রাম মন্দির করে দেখাবো, বুঝতে পারলি? তো এই বোনগুলো কি বলছে আগে দেখে নে, তারপরে আমি কিছু বলছি। রাম মন্দির স্থাপন হবে ওই বাবরি মসজিদের ওপরে। শিলান্যাসকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। বাংলার বুকে একটা বাবরি মসজিদ করে দেখাক। আমরা হিন্দু সনাতনীরা বলছি, একটা বাবরি মসজিদ হলে ওই বাবরি মসজিদ ভেঙে তার উপরে 100টা রাম মন্দির আমরা করে ছাড়ব। রাম মন্দিরের সামনে বাধা দেবেন কি করে? রাম সেবকদের ওপর গুলি চালানো হয়েছিল। রাম মন্দির হচ্ছে 500 বছর লড়াইয়ের ইতিহাস। প্রচুর হত্যা হয়েছে, প্রচুর আত্মত্যাগ হয়েছে, প্রচুর বলিদান হয়েছে। হুমায়ুন কবিরের বাপ দাদারা ওই একটা সময় রাম মন্দিরের জন্য আত্মত্যাগ করেছিলেন। পরে ওই সোডের কাছে মাথা নত করে লুঙ্গি পরে নিয়েছে। হুমায়ুন কবিরের আপনি ডিএনএটা চেক করেন, দেখবেন কোনো না কোনো হিন্দুর রামদাস বা লক্ষণ দাসেরই পূর্বপুরুষ হচ্ছেন হুমায়ুন কবির। ওনার বাপ দাদারা ছিলেন রাম মন্দিরে। ওনার অকাত কি আছে যে উনি রাম মন্দিরকে উনি বাধা দেবেন, বাধা দান করবেন? রাম মন্দির হয়েছে সুপ্রিম কোর্টের আদেশে। রাম মন্দির হচ্ছে 500 বছর সনাতনী হিন্দুদের লড়াই, 500 বছরের আত্মত্যাগের লড়াই। ওই হুমায়ুন কবিরকে আলছাল কি বললো তাতে বাংলার মানুষ ভাবিতও নয়, চিন্তিতও নয়। মুর্শিদাবাদ জুড়ে এই কথাটা আপনারা মানে বেকার কথা বলছেন। মুর্শিদাবাদ জুড়ে না, হুমায়ুন কবিরের চটিচাটা কয়েকজন মমতা ব্যানার্জিরই উস্কানি
বাংলার সনাতনীরা জেগেছে, হিন্দুরা জেগেছে, একটা বাবরি মসজিদ করে দেখাক। আমরা বলছি ওটা ভেঙে 100টা রাম মন্দির তৈরি করবো। ওর বানাক না, ও বানাবে আবার আমরা ভাঙবো। দরকার পড়লে ওই মাটিতে ওই জায়গাতে পুনরুদ্ধার রাম মন্দির বানানো হবে। আর বেশি বাবা তুমি আমার সাথে টেন্ডাই ম্যান্ডাই করবে না। ওইখানেতে না মহিলা শৌচালয় বানানো হবে। দাঙ্গা লাগাতে চেয়েছে, নিজে থাকে ভগতপুরে, বেলডাঙ্গার মুসলিমদের কাছে এসে তুমি কি দাঙ্গা লাগাতে এসেছো ভাই? নিজের ঘরে হেগে ছোজাতে পারছো না, আর অন্য জায়গায় এসে তুমি কলতলায় পরিষ্কার করছো। নিজে ভগতপুরেতে করো, বেলডাঙ্গায় একটা হাসপাতাল তৈরি করো। বাবরি মসজিদ বানাতে এসেছো, যেটা কিনা একেবারে ওয়ার্ল্ড মানে একটা ইস্যু, সেটাকে নিয়ে তুমি পশ্চিমবাংলায় মানে ইস্যু তৈরি করতে চেয়েছো। দাঙ্গা লাগাবার চেষ্টা, তোমার দাঙ্গা না, তোমার দাঙ্গা তোমার কাছে পিছনে রাখো। এখানে পশ্চিমবঙ্গকে দেখাতে এসো না। আমার মতন হিন্দু নারীরা গিয়েই ওখানে শৌচালয় করে আসবে, শৌচ করে আসবে। আর যেদিন বাবরি বানানো হবে আবার ভাঙা হবে। আমরা হিন্দু সেনা, আমরা আবার ওখানে গিয়ে ভাঙানো হবে। তো বেশি না লাফাস না। গাইজ, এগুলো হলো বাংলার মহিলা, বাংলার বিভিন্ন হিন্দু সেনা, হিন্দু নারী বলতে পারো, ঠিক আছে? এরা এখন দেখছি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় এখন প্রতিবাদ করছে। তবে এইদিকে মুসলিম মহিলারাও কিন্তু পিছিয়ে নেই ভাই। মুসলিম মহিলারা যে পিছিয়ে নেই সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন বাংলার মতন জায়গায় বিভিন্ন জায়গায় মুসলিম মহিলারাও কিন্তু সোশ্যাল মিডিয়া এখন তাদের বার্তা, তাদের এই মসজিদ বানানোর যে বার্তা, তারা চায় যে মসজিদ এখানে তো হবেই ভাই, মসজিদ এখানে হবে, আমরা এখানে মন্দির ফন্দির করতে দেবো না, আমরা এখানে মানে হসপিটাল করতে দেবো না, স্কুল করতে দেবো না, মসজিদ করবো। আমাদের জমি, আমাদের টাকা, আমাদের মসজিদ, তাতে তোদের ফাটছে কেন? দেখো, আমার একটাই সোজা একটা কথা, দেখো, তোমাদের জমি, তোমাদের টাকা, তোমাদের মসজিদ, এটা ঠিক আছে, কথাটা একদম বাস্তব সত্য কথা। কিন্তু বিতর্কিত ইস্যু কেন? বিতর্কিত এখানে এপিজে আব্দুল কালামের নামে তো মসজিদ হতে পারতো, বা আরও অনেক অনেক মুসলিম ব্যক্তি আছে যারা ভারতপ্রেমী, যারা ইন্ডিয়ান প্রেমী, তাদের ক্ষেত্রেও তো মসজিদ হতে পারতো। তাদের নাম না, এই তাদের নাম দিয়ে মসজিদ করে না। যে বাংলাদেশে ঠিক যেমন রাজাকার ছিল না, রাজাকার তারা যাই হয়ে যেন পাকিস্তানি বীজ তো বাংলাদেশে কিছু আছে, তো আমাদের এখানে যেমন মোগল বীজ কিছু আছে, যেমন হুমায়ুন কবিরের মতন কিছু বীজ আমাদের এখানে আছে, যারা দিনের পর দিন আমাদের রাজ্যে দাঙ্গা লাগানোর একটা বিভৎসভাবে চেষ্টা করছে। চলো এবার আমি এই দুটো ভিডিও তোমরা দেখলে, এই দুটো ভিডিও কমেন্ট বক্সগুলো একটু দেখি, চেক করা যাক কমেন্টগুলো, দেখি কী লিখছে। কারণ বলছে সরকারি টাকা ছাড়া 100টি রাম মন্দির তৈরি করে দেখাতে হবে, ঠিক আছে? এখানে কি লিখছে, তোরা তো সরকারের টাকায় মন্দির করবি, আমরা নিজেদের টাকায় মসজিদ নির্মাণ করবো, ঠিক আছে? ঠিক এখন একটা না, এই বাবরি মসজিদ নিয়ে একটা বিভৎস ইস্যু চলছে, মানে বিরাট একটা ইস্যু চলছে। কারণ তোর দম থাকলে তোরাও বানা, তোকে কে বারণ করেছে? তোর জায়গাতে বানা দম থাকলে। এখানে কি লিখছে, তাহলে কি বাবর আর রাম সমান? কিন্তু বাবর তো একজন মানুষ, তাহলে রামও তো মানুষ। এখানে কি নাইস, এখানে হচ্ছে ভেরি নাইস, দারুণ। এখানে সবাই কমেন্ট করছে, হিন্দু মুসলিম সবাই কমেন্ট করেছে এখানে, ঠিক আছে? জয় শ্রীরাম। যাই হোক বন্ধু, তোমরা যে ভিডিওগুলো দেখলে, তোমরা ভিডিওগুলো দেখে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা জানাবে। যে বাংলার মতন জায়গায় সত্যি কি বাবরি মসজিদ হওয়াটা খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় না যে বাংলার মতন জায়গায় বাবরি মসজিদ হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। কারণ দেখো, মসজিদ করতেই পারে বিভিন্ন অন্য মুসলিমদের নামে, আল্লাহর নামে মসজিদ হতে পারে, এপিজে আব্দুল কালামের নামে মসজিদ হতে পারে, আরও মুসলিম কত একদম ভালো ব্যক্তি আছে, তাদের নামে তো মসজিদ না। হুমায়ুন বাবুর তো দরকার, ভাইরাল টপিক, হুমায়ুন বাবুর তো দরকার যে এমন একটা মসজিদ হবো, ওখানে ফান্ডিংও আসবে বেশি, ওখানে ইনকামটাও হবে বেশি, আর আমার একটু নামটামও হবে, আর আমি মমতার বিরুদ্ধে ভোটে লড়তে পারবো। যেমন হুমায়ুন কবির যে ওখানে মসজিদ বানাচ্ছে, এই পিছনে আমার মনে হয় পুরোপুরি হাত আছে আমাদের রাজ্যের শাসক দলের। যদি শাসক দলের হাত না থাকতো, আজকে হুমায়ুন কবিরের মতো লোক ওইখানে একটা মসজিদ নির্মাণ করা আমার মনে হয় না ক্ষমতা ছিল। এখন বাংলার মহিলারা বলছে ভাই ওখানে গিয়ে শৌচাগার করবে, ভাবতে পারছো? বলছে ওখানে গিয়ে একটা না 10টা রাম মন্দির করে দেবো ওখানে গিয়ে। এখন কী বলবো বলতো, এখন বাংলায় যে হিন্দু মুসলিমে একটা দাঙ্গা এখন কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়ায় লেগেই গেছে। দেখো, হিন্দু মহিলারা তারা বলছে ওখানে গিয়ে শৌচাগার করবো, এই করবো। মুসলিম মহিলা বলছে হ্যাঁ তোরা আয়, তোদের কেটে রেখে দেবো, মুসলমানি দিয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। মানে এরকম যে একটা দাঙ্গা সোশ্যাল মিডিয়া কিন্তু শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। এখন এখানে মানে সোশ্যাল মিডিয়ায় হিন্দু মুসলিমের দাঙ্গা, মহিলাদের পুরুষের সঙ্গে পুরুষের দাঙ্গা অলরেডি শুরু হয়ে গেছে। এখন জানি না এই দাঙ্গাটা আদৌ কি বাস্তবে দেখা যাবে, আদৌ কি বাস্তবে এটা সত্য হবে। আমার মনে হয় না যে এই দাঙ্গা বাস্তব পরিণত নিক, তাহলে হয়তো বাংলার মানুষের জন্য সত্যিই খুব ভালো হবে। তবে বাংলায় যে এখন একটা মন্দির মসজিদের রাজনীতি শুরু হয়ে গেছে, এই কেউ বানাচ্ছে মন্দির, কেউ বানাচ্ছে মসজিদ। এই যে বাংলায় যে মন্দির মসজিদের যে রাজনীতিটা শুরু হয়েছে, এমন এই রাজনীতিটা বন্ধ হওয়া দরকার বাংলায়। তাহলে হয়তো বাংলার মানুষের ভবিষ্যতে হয়তো পরবর্তীকালে অনেক প্রবলেম হতে পারে। বাংলায় দুই পক্ষের হতে পারে, হিন্দু হতে পারে, মুসলিমদের হতে পারে। এই যে মন্দির মসজিদের যে রাজনীতি, এটা সত্যিই বন্ধ হওয়া দরকার। তো তোমাদের কি মতামত বন্ধুরা অবশ্যই তোমরা জানাবে। আমি আগের ভিডিওর কিছু কমেন্ট বক্স পড়ে দেখাই, এখানে বাংলার মানুষ এই ভিডিওতে কি কমেন্ট করে দেখায়। এবারে প্রায় 7,000 লোক কমেন্ট করছে। এখানে ঠিক বলেছেন দাদা ভাই, তোমার এত চুলকানি কেন বাবরি মসজিদ নিয়ে? দেখ ভাই, দাঁত
চালাকি কথা বলিস না, সবাই ভাই ভাই, তোদের মন্দির আমাদের মসজিদ, তাহলে হিংসা কোথায়? বাবরি মসজিদটা আমাদের দেশে স্বাধীনতার আগের স্মৃতি, ওরা ইংরেজদের সাথে যুদ্ধ করে ইংরেজদের তাড়িয়ে দিয়েছে, দেখেছো, তাড়িয়ে দিয়েছে। এখানে বলছে অনেক পাগল আছে, অনেক কিছুই বলে, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, দেখেছো। বাবরি মসজিদ নির্মাণ করা হবে, দেখেছো। এখানে বাবরি মসজিদ নিয়ে যে মানুষের একটা উচ্ছ্বাস মুসলিমদের, সেটা কমেন্ট বক্স আসলে বোঝা যাচ্ছে। এখানে বলছে আরে ভাই, তোমাদের দুর্গা মন্দির কটা আছে হিসাব করা যাবে না, আমাদের এই নামে তো দুটি, এই তো বাধা কিসের? এখানে একদম অনেক কিছু লিখে রয়েছে। এখানে হচ্ছে আল্লাহ আকবার, বাবরি মসজিদ হবে ইনশাল্লাহ, ঠিক আছে। ধর্ম নিয়ে কোনো বিচার হয় না, মানুষ কর্ম দিয়ে বিচার হয়, মানুষ করেছে। আজকের লড়াইও কিন্তু মানুষই করছে, বাবারের জন্ম রক্ত হয়েছে, বেটা চুলকানি ভাবিস না। অনেক একজন লোক এক এক রকম কমেন্ট করেছে, তবে বাংলার যুবক, বাংলার নারী পুরুষের, তবে বিরুদ্ধে 7,000 লোক কমেন্ট করেছে, 7,000 লোক। তবে লোকটা যে কথাগুলো বলেছে হুমায়ুন কবিরকে, একদম খারাপ কিছু বলেনি, যে তোকে রিকোয়েস্ট করছি যে এই মসজিদটা করিস না, এটা বিতর্কিত ইস্যু, বাংলায় এটা নিয়ে একটা ঝামেলা হলেও হতে পারে, আর হলেও হতে পারে না ভাই, হবে, আমার মনে হচ্ছে হবেই, কারণ এখন সোশ্যাল মিডিয়া যেই দাঙ্গা লেগে গেছে ভাই, সোশ্যাল মিডিয়ায় দাঙ্গা লেগে গেছে, তো এটা পরবর্তীকালে না হওয়ার কোনো ইস্যুই নাই। তো যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে যে তোমাদের এই বিষয় নিয়ে কী মতামত। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি তোমাদের আমাদের এই ভিডিওগুলো দেখে ভালো লাগে, তো দেখো পাশে একটা থ্যাঙ্কস বাটন আছে, থ্যাঙ্কস বাটনে আমাকে একটু সাপোর্ট করতে পারো, তো করতে একটু হেল্প হবে আর কি, এছাড়া কিছুই না বন্ধুরা। তো নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব, বাবে বন্ধুরা ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।